সবাইকে আমরা এখন শিখব কিভাবে কোনো পজিটিভ নাম্বার কিংবা নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। ধরো আমাদেরকে একটা নাম্বার দেওয়া হলো 25, এটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো যেহেতু নাম্বারটা পজিটিভ তাই কোনো সমস্যা নেই, আমরা জাস্ট 25কে বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করলে আমরা পাই 12, 1, 2 দিয়ে আবার ভাগ করলে 6, 0, 2 দিয়ে আবার ভাগ করলে 3, 0, আবার 2 দিয়ে ভাগ করলে 1, 1, আবার 2 দিয়ে ভাগ করলে 0, 1। এরপর রিমাইন্ডারগুলোকে উপর থেকে নিচে লিখলে আমরা বাইনারিটা পেয়ে যাব, অর্থাৎ 25 এটার বাইনারি হচ্ছে 1, 1, 0, 0, 1। তো আমাদের কাজ হচ্ছে টুস কমপ্লিমেন্ট করার সময় প্রত্যেকটা সংখ্যাকে 8 বিটে লেখা। প্রথম যে 7টা বিট, এই 7টা বিট দ্বারা পুরো সংখ্যাটাকে বোঝানো হবে, আর সংখ্যাটার চিহ্নকে আমরা অষ্টম বিট দিয়ে প্রকাশ করব। এই সংখ্যাটা যেহেতু পজিটিভ আমরা অষ্টম বিটে 0 রাখব, এটাকে বলা হচ্ছে সাইন বিট। এই বিট দিয়েই আসলে কোনো সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ নির্ধারণ করা হয়। তাহলে আমরা দেখলাম কোনো একটা পজিটিভ নাম্বারকে কনভার্ট করার সময় আমরা বাইনারিতে লিখব এবং পজিটিভ হলে আমরা অষ্টম বিটে 0 দিয়ে দিব। এখন যদি নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করতে বলে তাহলে কি করব? প্রথমে পজিটিভ নাম্বারটা ধরো আমাদেরকে -25 এর টুস কমপ্লিমেন্ট করতে দিল, তাহলে আমরা 25কে এই ফর্মে লিখলাম। এবার এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ জিরোগুলোকে 1 আর 1গুলোকে 0 করে দিব। তারপর এটার সাথে 1 যোগ করব, করলে আমরা পাই এটাই হবে হচ্ছে -25 এর টুস কমপ্লিমেন্ট ফর্ম। তাহলে আমরা দেখলাম কোনো একটা পজিটিভ নাম্বারকে যদি টুস কমপ্লিমেন্ট করতে বলে তাহলে নর্মালি বাইনারিতে কনভার্ট করে 8 বিটে লিখব, অষ্টম বিটে 0 দিব কারণ নাম্বারটা পজিটিভ। আর যদি নেগেটিভ নাম্বারের টুস কমপ্লিমেন্ট ফর্ম বের করতে বলে আমরা পজিটিভ নাম্বারটা টুস কমপ্লিমেন্ট ফর্মকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপর তার সাথে 1 যোগ করলে আমরা নেগেটিভ নাম্বারটা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। এখন এখানে খেয়াল করো, নেগেটিভ নাম্বার যেহেতু অষ্টম বিটে 1 অটোমেটিক্যালি চলে এসেছে, এটা দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটা নেগেটিভ, আর এই 0 দ্বারা বোঝাচ্ছে সংখ্যাটা পজিটিভ। এই জন্যই এই অষ্টম বিটকে সাইন বিট বলে। তাহলে আমরা দেখলাম কিভাবে পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে।